হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো সেটাও কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে সেটাও বলো, আর যদি খারাপ লাগে সেইটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক দিন পরে কিন্তু ব্লগগুলো ছাড়ছি। রোজই ভাবি কি রোজকার ভিডিও রোজ দেবো, কিন্তু কি বলতো, ওই যে সময় পাই না। সত্যি কথা বলতে সত্যি সময় পাই, কিন্তু ইচ্ছে করে না ভিডিও করতে। আর এত বড় ভিডিও করো, কাটো, রেডি করো, অনেক কিছু করতে হয়, তো এই জন্য সময় ঠিক পাই না। তবে আমি না শর্ট ভিডিওই দিই। তো যাই হোক, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি। আর যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। অবশ্যই আমার লক্ষ্যে বলতে পারো পৌঁছে গেছি বলতে পারো। তো এগুলো সব তোমাদের জন্যই। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু অনেক সকালে উঠেছিলাম। সকালে উঠে কিন্তু বড়মশাই বললো যে আজকে সকালে কাজে যাবে, তাই কিন্তু ওর জন্য রান্না বান্না কিন্তু কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করার পরেই কিন্তু এখন দেখো বিছানা গোছাতে শুরু করে দিয়েছি। আর মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে টিউশনে চলে গেছে। আর ওকে যেহেতু এখন টিউশনে দেওয়া হয়েছে, তাই কিন্তু ও সকালেই উঠে গেছে। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 8:30টার মতো। আর আজকে ব্লগটা আমি 8:30 থেকেই শুরু করছি। বললাম না, রান্নাবান্না কমপ্লিট করে একবারে রান্নাটা কমপ্লিট করেই তারপরে কিন্তু ঘরের কাজটা করছি। তো এদিকে তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো শোকেসটা একটু মুছে নেব আর আলমারিটা মুছে নেব। ভেবেছিলাম শোকেসটা ভেতরটা পরিষ্কার করব, তো সেরকম আর নোংরা হয়নি, তাই আর কিন্তু পরিষ্কার করলাম না। আর বাইরেরটা তো প্রতিদিনই মুছতে হয়, শোকেস, আলমারি, সমস্ত কিছু। কারণ এখন যেহেতু ঝড় দিচ্ছে আর ভীষণ নোংরা হয়ে যাচ্ছে ঘরে। আর ওই যে ওপরে যে পুতুলগুলো রাখা রয়েছে সেগুলো কিন্তু নামাবো আর পরিষ্কার করবো ভেবেছিলাম। তাই ভাবলাম এত সকালে অনেক কাজ রয়েছে, এমনিতে জামা কাপড় ছিল সেগুলোই ভাঁজ করলাম, তাই ভাবলাম যে আর এগুলো পরিষ্কার করলাম না। আর এখন কিন্তু বাড়িতে কিন্তু কেউ নেই, বড়মশাও চলে গেছে ওর কাজে আর মেয়েও গেছে টিউশনে। তবে মেয়ে বেশিক্ষণ থাকবে না, ওখানে 1 ঘন্টায় পড়াই, 1-1.5 ঘন্টা, তারপরে কিন্তু চলে আসবে। তো তার মধ্যে কিন্তু আমাকে কাজটা কমপ্লিট করতে হবে, তা না হলে মেয়ে আবার ফোন দেখলে কিন্তু ফোন চাইবে বারবার করে। এই জন্য দেখো আমি কিন্তু তাড়াতাড়ি কিন্তু কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি। আর আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে যে জামা কাপড় এখানে কতগুলো ছিল, এগুলো কিন্তু ভাঁজ করে এখানে কিন্তু গুছিয়ে রেখেছি। আর গোছানোর পর সত্যি কথা বলতে এই ঘরটা এখন একটু শান্তি মনে হয়। আর ভাবছিলাম গোছাবো গোছাবো, সময় পাচ্ছিলাম না, গোছাতেও পারছিলাম না। এই জন্য এখন আমি কি করি বলতো, মানে কাচার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিই, তা না হলে পরে আর ভালো লাগে না গোছাতে, অনেক মানে রয়ে যায়। আর চেয়ারের মধ্যে তো জামা প্যান্ট আরও রয়েছে, ওগুলো আর ভাঁজ করলাম না, ওগুলো না ভাবছি বিকেলে করবো। আর তোমাদের সাথে তো সেরকম আর ব্লগ শেয়ার করা হয় না, মানে একবেলাটাই মানে শেয়ার করা হয়। মানে যদি দুবেলাটা শেয়ার করি তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যায় ব্লগগুলো। আর তোমরা হয়তো বড় ভিডিও তো দেখতেই চাও না, সবসময় শুধু শর্ট ভিডিওগুলো দেখতে চাও আর ছোটো ছোটো ভিডিও দেখতে চাও। কিন্তু কী করবো বলো তো, বড় ভিডিও না দিলেও নয়, তাই কিন্তু তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ঘর ও ঘর 2 ঘরে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো চলে এসছে হচ্ছে সিঁড়িটাকে ঝাড় দিতে। আর ছাদটা হচ্ছে আমি আগের দিনে পরিষ্কার করেছি। আগের দিন যেহেতু প্রচণ্ড ঝড় হয়েছিল, এই জন্য কিন্তু আগের দিন আমি পরিষ্কার করেছি। আর এখন আর সেরকম ছাদে নোংরা নেই, তাই আর ছাদটা ঝাড় দিলাম না, শুধু সিঁড়িটায় ঝাড় দিয়ে দেখো এই দিকটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর হচ্ছে মানে ভয়েসে রেকর্ডিং করছি, তো মানে বুঝতে পারছি না, কথাগুলো যেন গলা থেকেই আটকে যাচ্ছে, মানে বলতেই পারছি না, মুখেই আটকে যাচ্ছে। যাই হোক, তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এইদিকে তো দেখতে পাচ্ছি একটা টেবিল ছিল, ওই টেবিলটা কিন্তু দেখো টিভির সামনে কিন্তু রাখা রয়েছে কম্পিউটারের পাশে। তো ওটাও দেখাবো তোমাদেরকে ভেবেছিলাম, তো ব্লগ আর শেয়ারই করতে পারছি না তোমাদের সাথে। এই যে তোমাদের সাথে আমি ভয়েসে কথা বলছি, এটা যে আমি কতবার করেছি সেটা আমিই জানি শুধুমাত্র। কারণ যেহেতু বাড়িটা রাস্তার পাশে,
প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, তবুও কিন্তু যখন গাড়ি ঘোড়া যাচ্ছে আমি কিন্তু কেটে কেটে ফের আবার করছি। এরকম অসুবিধা হয় বলে আমি না এখন বড় ভিডিও করতে ইচ্ছা করে না, জানো। তো তারপরে যাই হোক, ওদিকে তো বলেছিলাম আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে কিছু বাসন কুসন ছিল সেগুলোও কিন্তু ধুয়েছিলাম, আর কিছুটা বাকি ছিল সেগুলো ধুইনি। তাই দেখো সেগুলোও কিন্তু এখন ধুয়ে নিলাম। ধোয়ার পর কিচেনটা তো পরিষ্কার করতে হবে, রান্না করার পর আর কিচেনটা পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম যে চলো একটু পরিষ্কারই করে নিই। আজ আর তোমাদের সাথে কোনো কিছুই রান্না শেয়ার করব না, কারণ আজ অনেকটা সকালে করেছি তো, এই জন্য আর কি শেয়ার করলাম না। তবে কি কি রান্না করেছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে চলো আমি কিচেনটা এখন পরিষ্কার করে নিই। আচ্ছা, এই দেখো ওভেনটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমরা তো জানোই যারা আমার পুরনো বন্ধু, এই যে ওভেনটা আমার শাশুড়ি মায়ের হচ্ছে লটারিতে বেঁধেছিল। উনি লটারি কেটেছিলেন, তো ওনার ওই লটারিতে বেঁধেছিল 3 ওভেনের এই গ্যাসটা। আর যখন আমি দেখেছিলাম যে এই গ্যাসটা মানে বেঁধেছে, আমার তো ভীষণ খুশি হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে এই গ্যাসটাতে আমিই রান্না করব। তবে প্রথমত সবাই বলছিল যে এই গ্যাসটা নাকি চলবে না, খারাপ। তবে আমরা দোকানে নিয়ে গিয়ে ঠিক করিয়ে তারপরে কিন্তু এটা কিন্তু ব্যবহার করছি। এখন কিন্তু অনেকটা ভালো। তবে মানে ওখানকার উনি বলেছিলেন যে বেশি দিন এই গ্যাসটা চলবে না, তবে যতদিন চলবে ততদিন রান্না করি, তারপরে নয় দেখাই যাবে। তবে পুরনো গ্যাসটা তো রয়েছে, আর এখন থেকে তো এই ঘরেই রান্না হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই কিন্তু এই কিচেনটাই পরিষ্কার করলাম। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করলাম। তো দেখতেই পাচ্ছ ওদিকে ডাল করেছি, এখানে মাছ ভাজা রয়েছে, আর এখানে বরবটি আলু ভাজা, আর এখানে হচ্ছিলো কাল রাতের মাংস। তো মাংসটা বেঁচেই গেছে, তাই ও আর রান্না করলাম না, ওটা একটু গরম করে নিয়েছি। আর এইদিকে করেছি হচ্ছে সাদা ভাত। তবে আজকে বড়মশাই বলেছে দুপুরে রুটি খাবে এসে, মানে বিকালে খাবে, তাই বিকালে রুটিটা করবো, আর রুটি করে নিই। আর সকালের তো রান্না কমপ্লিট, আর এখন দেখো এগুলো হচ্ছে দুপুরের জন্য। দুপুরের জন্য কিন্তু সবজি আমি কেটেই রেখেছি। ওইদিকে পুঁই শাক ছিল, পুঁইয়ের ডাঁটা ছিল, শাক তো আগের দিনই খেয়ে ফেলেছি, শুধু ডাঁটাগুলো রয়েছে। আর এদিকে রয়েছে শুকিয়ে গেছে পটলটা, তাই ওই পটলটা একটুখানি কেটে নিয়েছি। তবে এগুলো পরে দুপুরে ভাজা করব। তবে আগে ঘরের কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরেই। তো এই দেখো, ঘরে সব থেকে আমার বিরক্ত কাজ লাগে কিন্তু এই ঘর মোছাটা। তো বিশেষ করে ঘর মুছতে যে এত বিরক্ত লাগে। আর যাই হোক শীতকালে কিন্তু বেশ ভালো, মানে ঘর মুছতে মুছতে গরম হয়ে গেলে মানে ভালো লাগে। কিন্তু গরমকালে যে এত গরম লাগে ঘর মুছতে মুছতে। আগে তো আমি হাতে করে মুছতাম, এখন দেখো আমি কিন্তু এই লাঠিতে করে এখন মুছি। আর এখন কি বলতো, এটাতেই কিন্তু মনে হয় বেশি সুবিধা হয়, তো এটাতেই মুছলে আমি এটাতেই এখন মুছি। এখন আর হাত দিয়ে মুছি না, আর এখন হাত দিয়ে মুছতেও পারি না। তো তারপরে দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু মেয়েও চলেও এসেছিলো। তো দেখো ওকে কার্টুন চালিয়ে দিয়েছি যাতে ও নিচে না নেমে পড়ে। ঘর মোছার সময় যদি ও মানে বারবার করে মানে যাবে বাইরে বেরোবে, মানে নোংরা করে দেবে, এই জন্য কিন্তু ওকে কার্টুনটা চালিয়ে দিয়েছি। ও তাই বসে বসে শুয়ে শুয়ে ও যেভাবে পারছে সেভাবে শুয়ে শুয়ে দেখছিল। কিছুক্ষণ আগে বসে দেখছে, শুয়ে দেখছে, আর দাঁড়িয়েও দেখছে, মানে ও কার্টুন চালিয়ে দিয়েছে ওকে, তাই ও দেখছিল। আর আমার ঘর মুছেও নিয়েছি, আর আমার ঘর মোছা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে আবার ছাদে। ছাদে কেন এসেছি বলো তো, এই দেখো গ্যাস বাঁচাতে। বুঝতেই পারছো আমার কথাটা শুনে নিশ্চয়ই। তো গ্যাস যেহেতু শেষের দিকে বলতে পারো, আর সত্যি কথা বলতে আমি একটা গ্যাস 1 মাস 10 দিন চালিয়েছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, 1 মাস 10 দিন, যেখানে আমি 17 দিন 18 দিন চালাতাম যে গ্যাসটা, এখন 1 মাস 10 দিন চালিয়ে ফেলেছি। ভাবতে পারছো, মানে 40 দিন আমি চালিয়ে ফেলেছি একটা গ্যাস 17 দিনের জায়গায়। তো যাই হোক, তার জন্যই কিন্তু আমি কাঠ কিনে নিয়ে এসেছি। তবে আমি নিয়ে আসিনি, বরমশাই নিয়ে এসেছি, অল্প করে নিয়ে এসেছি। এটা কিন্তু রোদে দিয়েছিলাম, সেটাই আর কি উল্টে দিলাম, আর এটাই উনুনে আর কি রান্না করব। তবে আজ যেহেতু শুকায়নি তাই আর উনুনে রান্না করলাম না, গ্যাসেই রান্না করেছি। তো দেখতে পাচ্ছ ওদেরকে শুকাতে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমরা কিন্তু এই 2 দিন হয়েছে ট্যাঙ্কটা বসিয়েছি, মানে পরশুদিন বসানো হয়েছে ট্যাঙ্কটা। তো যাই হোক, তবে এই ট্যাঙ্কিটা না থাকলে মানে জলের ভীষণ সমস্যা হয়, তাই কিন্তু ট্যাঙ্কিটাই বসিয়ে নিয়েছি। কবে থেকে ভাবছিলাম বসাবো আর হচ্ছিল না, ফাইনালি বসিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের এখন অসুবিধার থেকে সুবিধাই হয়ে গেছে, জল অনেক পাই, আগে তো জলই পেতাম না।
আর তোমাদেরকে যেটা দেখাতে এসেছি সেটা হচ্ছে এই দেখো আমার ড্রাগন গাছটা মানে জল পেয়েছে, জল পেয়ে দেখো কত মানে ডাল বের করেছে আর অনেকটা বড় হয়ে গেছে। দেখো এই তো 1 বছর কিন্তু হয়ে গেছে এই গাছের বয়স, এই জন্যই কিন্তু অনেকটা ডালপালা সব বের করেছে। দেখতে পাচ্ছ ছোট্ট একটা ডাল নিয়েছিলাম, এরকম একটা ছোট ডাল, সেখান থেকে দেখো কত বড় বড় ডাল বেরিয়েছে আর অনেক হয়ে গেছে বলো। আর এর সাথে লাগিয়েছিলাম হচ্ছে ওই টমেটো গাছটা ছিল, তো ওই গাছটা তো মরেনি, দেখছি ফুল বের করেছে তাই ওটা রেখে দিয়েছি। আর লঙ্কার যে দানা ছিল ওখানে বেঁচে ছিল সেটা লাগিয়েছি, ওটাও কিন্তু হয়ে গেছে। তো যাই হোক ছাদে কিন্তু প্রচণ্ড রোদ দিচ্ছিলো, তাই কিন্তু আমি এখন চলে যাচ্ছি হচ্ছে নিচে। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকে যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।